হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। কোনো একটা কারণের জন্য আমি পুজোর আগের দিন থাকতে পারিনি বাসায়, তাই এটা হচ্ছে আমি বাসায় আসার পথে। তো আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূর থেকে প্রতিমা আনতে হয়। তো আগের দিন প্রতিমা আরও কিছু ঘট আরও যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসে। আর আমি ওই দিন ছিলাম না, তাই ওই দিনের ভিডিওগুলো আসলে শেয়ার করতে পারিনি। কারণ মনসা পূজার আগের দিনই মূলত আমাদের বাসায় ঘট বসানো হয়, অষ্টনাগ বসানো হয়, তারপর বাতি দেওয়া হয়। এগুলো হচ্ছে আগের দিনের কাজ করা হয়। আর বেসিক্যালি সকালবেলায় ওইগুলো জলে ভাসিয়ে দিয়ে নতুন করে আবার ঘট স্থাপন করতে হয় এবং মাকে আসনে বসাতে হয়। তো এই যে আসনে বসানোর পর হচ্ছে এই পিকটা নিলাম, নতুন করে ঘট বসিয়েছি এবং কিছু পদ্ম ফুল ছিল, এগুলা দিয়ে মাকে সাজিয়ে আমরা জোগাড় দিয়ে প্রতিমাকে স্থাপন বসিয়ে আসলাম। তারপরে এগুলো হচ্ছে পুজোর দিন সকালবেলায় উপোস থেকে এগুলো বানাচ্ছিল আমার এক দিদা। নারকেলের আমাদের বাসায় এগুলোকে তুক্তি বলে, আর ছিল দুধের পেড়া, এগুলো বানাচ্ছিল উনি। আর আমরা এইদিকে মূলত পুজোর ওইগুলা কিছু একটা ব্যবস্থা করছিলাম। আর অনেকে নাগের দুধ কলা দিচ্ছিল। আমাদের বাড়িতে মূলত নাগের দুধ কলা দেওয়া হয়, একটা কলাকে 16টা ভাগ করে। আরও আশেপাশে অনেকেই যাদের বাড়িতে পুজোটা হয় না তারাও নাগের দুধ কলা নিয়ে আসছিল, বিভিন্ন ভোগ নিয়ে আসছিল। তো ওইগুলো সবগুলোই সাজিয়ে দিয়েছিলাম, সাথে ঠাকুর কর্তার জন্য ভুর্জি দিয়েছিলাম। এগুলা মোটামুটি সব কিছু রেডি করে একদম আমরা বসেছিলাম। তখনই ঠাকুরমশাই আসলেন, আসার পরে পুজো শুরু হয়ে গেল। এই যে উনি হচ্ছে আমাদের বাসায় মোটামুটি সব পুজোই উনি করে থাকে, তো উনি পুজো শুরু করে দিয়েছিল। তারপরে এই যে আমাদের পুজোর সব আয়োজন এখানে দেখতেই পাচ্ছেন কী কী করা হয়। এক একজনের বাড়িতে এক এক রকম আয়োজন করা হয়, সেটা আসলে এমনই মনে হয়। তারপর এখানে আরও অনেক কিছু করতে হয় আগের দিন, সেগুলো ছিলাম না। বেলপাতার গুঁড়া, তারপর হচ্ছে ইটের গুঁড়া করতে হয়, তারপর আরও কিসের যেন গুঁড়া করতে হয়, আমি সঠিক বলতে পারছি না। এই গুঁড়াগুলা দিয়ে ওই যে নাগ আঁকানো হয়, মূলত সাপের মতো দেখতে আর কি এরকম। তারপর অনেকে লক্ষ্মীন্দরের বাসর ঘর ওইটাও আঁকা হয়। তো এবার আমরা সেটা করিনি, এত আঁকা মানে তারপরে যে তারপর হলুদ গুঁড়া এগুলা দিয়ে সুন্দর সুন্দর করে একটু আঁকতে হয়। তারপরে কিন্তু মূলত আমরা ঘটগুলা বসাই, তারপর অন্যান্য যেগুলো নিবেদন করি। এখানে সাগু কলা দিয়েছিলাম, তারপর চাল, এটা হচ্ছে আনারস, বিভিন্ন ফল দিয়েছিলাম, পান সুপারি, তারপর জল, এগুলা দিয়েছিলাম। এগুলা দিয়ে আমরা রেডি করে রাখেছিলাম পুজোর জন্য। তারপরে কর্তা আসলেন, তিনি এসে পুজো শুরু করে দিলেন। তো কার কার বাড়িতে অবশ্যই মনসা পূজা হয় কমেন্ট করে জানাবেন। এটা মূলত আমাদের বাসায় প্রতি বছরই করা হয়। এবার সবাই ঠিক ওইভাবে আসতে পারেনি, তাই এমনভাবে করা হয়েছে। আর কার কার বাড়িতে এই পুজোটা করা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে, এবং আমাদের পুজোর নিয়ম কেমন লাগলো বা আপনাদের পুজোর সাথে নিয়ম মিলে কিনা সেটাও বলতে পারেন। অনেকেই দেখি যে অনেকভাবে পুজো করে থাকে, তো আমরা এইভাবেই করে থাকি। এখানে হচ্ছে পুজোর সামগ্রী সব কিছুই দেখছেন আপনারা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রতি বছর এইভাবেই খুব আনন্দ করে পুজো যেন হয়, তাই আশা করি সবার মঙ্গল কামনা হোক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এই প্রার্থনাই করি। তারপরের দিন হচ্ছে আমাদের পুজোর বিসর্জন দেওয়া হয়। তো বিসর্জন দেওয়ার জন্য একটা থালায় মা নিয়েছিল হচ্ছে পান সুপারি, তারপর হচ্ছে সিঁদুর, একটু মিষ্টি, জল, ধান ধূপা এগুলো দিয়ে ঠাকুরকে বরণ করা হয়। বিসর্জনের জন্য সবাই বরণ করে, আবার সবাই কামনা করে যেন মা আবার যেন আসে, আবার হইহুল্লো করে আনন্দ করে পুজো হয়। আবার পুজোতে মাঝখানে যজ্ঞ করা হয়, যজ্ঞের ফুটা সবাই নিয়েছিল, প্রসাদ সবাইকে দেওয়া হয়েছিল, অনেকে আসছিল প্রসাদ দিয়ে। তখন একটা মোটামুটি অনেক তাড়াহুড়া হয়ে যায়, পুজোর পরেই সবাই চলে আসে, সবাইকে প্রসাদ দেওয়ার একটা আনন্দ অন্যরকম। এটা আসলে ভালো লাগা কাজ করে, যাদের বাসায় পুজো হয় তারাই সেটা হয়তো ফিল করতে পারে। এই তো আমাদের পুজোটা এইভাবেই শেষ হলো। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড ভিডিওটা অবশ্যই ফুল দেখে থাকবেন। ধন্যবাদ।